السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا দয়ার নবী কেমন ছিলেন দেখিনি এ জীবনে। ও গো নবী দাও গো দেখা শয়নে স্বপনে। দয়ার নবী কেমন ছিলেন দেখিনি এ জীবনে। ও গো নবী দাও গো দেখা শয়নে স্বপনে। তোমার দেখার স্বাদ আমার সদাই জাগে মনে। দেখলে তোমার ধন্য হব জীবনে মরণে। দয়ার নবী কেমন ছিলেন দেখিনি এ জীবনে। ও গো নবী দাও গো দেখা শয়নে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। قال الله تعالى في كلامه المجيد إن الشيطان عدو فاتخذوه عدوا. قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه السلام. সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম, আমার অত্যন্ত প্রিয় ভাই, যোগ্য আলেম, সুবক্তা মোহতারাম মৌলানা আব্দুল মাতিন সাহেব, সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি, নবী প্রেমিক, আল্লাহওয়ালা বাপু ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহময়ী, মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেও এতগুলো মানুষকে এই পবিত্র মজলিসে আল্লাহ যোগদান করার তৌফিক দিয়েছেন। তার জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মৌলানা ভাই আব্দুল মাতিন সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনছিলেন। আমরা সবাই জানি মাসটা চলছে পবিত্র রজব মাস। পরপর তিনটে মাস আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম মাসটা হলো রজব মাস, পরে আসছে শাবান মাস, তারপরে আল্লাহ রাজি থাকলে, আমরা বেঁচে থাকলে পাবো রমজান মাস। রজব মাস হলো আমল ইবাদতের জন্য ক্ষেত পরিষ্কার করার মাস। শাবান মাস হলো বীজ বপন করা বা চারা বপন করার মাস। রমজান মাস হলো ফল নেওয়া বা ফসল নেওয়ার মাস। যদিও আমরা ইংরেজি সাল, মাস, তারিখ, বাংলা সাল, মাস, তারিখের ব্যাপারে আমরা যতটা অবগত থাকি, ওই তুলনায় আরবি সাল, মাস, তারিখের ব্যাপারে আমরা অনেকটাই জানার দিক থেকে পিছিয়ে থাকি। তো যেহেতু মাসটা চলছে রজব মাস, এই মাসের সাথে সামঞ্জস্যতা রেখে যেমন মসজিদের খুতবা আছে, আমিও এই চলমান মাসের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের জন্য উপকারী এমন কিছু কথা আলোচনা করবার নিয়ত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। বাবু, আমরা সবাই জানি এই পৃথিবীতে যত দল, যত মত, যত ভেদাভেদ, যত কিছু আছে, মূলত দল হলো দুটো। খুব মন দিয়ে আমার কথাগুলো আপনারা শুনছেন এবং শুনবেন।
অমনোযোগী হবেন না, আমার পরে আর কোনো বক্তা নেই, এবং আমি চেষ্টা করব ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছেন যখন, আমার বলা এবং আপনার শোনা যেন উপকারে আসে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। অমনোযোগী হলে হবে না। খেয়াল করুন, দুনিয়াতে যত দল আছে মূলত দল হলো দুটো, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান, অর্থাৎ একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এই জায়গাটাই কিন্তু কোনো নির্দল নেই, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমাদেরকে দুটো দলের ভিতরে একটা দলের অন্তর্ভুক্ত হতে হবে। দুনিয়াতে যেমন দেখি এ দলও পছন্দ হয় না, ও দলও পছন্দ হয় না, তো মাঝখানে একটা নির্দল প্রার্থী থাকে, আবার নোটাও থাকে। তো আমরা আল্লাহর বান্দা বান্দি হিসাবে আমাদের তৃতীয় কোনো জায়গা নেওয়ার সুযোগ নেই। হয় হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হতে হবে, না হয় হিজবুশ শাইতান এ দলের অন্তর্ভুক্ত হতে হবে। আর আমি যেমন জায়গা বেছে নেব, মালিক আমার পাওনাটাও তেমন দেবেন। তবে স্বাধীনতা প্রত্যেকেরই আল্লাহ দিয়েছেন, ইচ্ছা খুশি যে যেখানে যেতে পারে, নিতে পারে, গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে। বাবু, আমি আপনাদের কাছে শুরুতেই জিজ্ঞাসা করছি, হয় আল্লাহর দল না হয় শয়তানের দল, এই দুটো দলের যে কোনো একটা দলভুক্ত আমাদের হতে হবে। এ ব্যাপারে আমরা একমত কিনা একটু কথা বলেন। আপনারা কোনো দুশ্চিন্তায় আছেন নাকি? মন খারাপ কেন? এরকম মন মরা মরা মতো কেন? তাকবীর দেন তো, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালোই চাঙ্গা আছেন। ডেভিডের ভাই, অপারেটর ম্যান ভাই, একটু আমার সাথে দেখা করেন। দুটো দলের ভিতরে যে কোনো একটা দল আমাকে নিতে হবে। আচ্ছা, গ্রামে দুই দলের দুইজন প্রার্থী হয়েছেন কোন একটা ভোটে। এখন এক দলের প্রার্থী আমার মামা, এক দলের প্রার্থী আমার মামা, আর এক দলের প্রার্থী আমার আব্বা। আচ্ছা, দুজনার কাউকে কি বাদ দেওয়া যাবে? একটু হ্যাঁ না বলে। এক দলের প্রার্থী আমার আব্বা আর এক দলের প্রার্থী আমার মামা, দুজন দুই দলে ভোটে দাঁড়িয়েছেন। আমি একজনের ছেলে আর একজনের ভাগনা। আচ্ছা, দুজনের ভিতরে একজনকে যদি ভোট দেই, তার একজন রাগ করবেন না? তাহলে আমার উচিত কি? দুজনকেই দুটো ভোট দেওয়া। ভেবেছেন কি? উত্তর দেন। আমার উচিত কি? দুজনকে দুটো ভোট দেওয়া নাকি? দুটো ভোট দুজনের দিলে হবে না? কি হবে যদি দেই? কি হবে বাবা? পচে যাবে। যদি আমি দুই দলে থাকতে যাই, দুই দলে থাকতে চাই, দু দলকেই সমর্থন দিতে যাই, তাহলে আমার টোটাল ভোটটাই পচে যাবে। যে কোনো একটা, দুটো না। আমাকে তার আগে ইভিএম মেশিনে বোতাম টেপার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলের ভোট দেব। দুই দলকে ভোট দিলে যেমন ভোট পচে যায়, একটা আছে আল্লাহর দল আর একটা আছে শয়তানের দল। আমাকে হতে হবে এক দলের। দুই দলের হলে ভোট পচে যাবে, যে কোনো এক দলের। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ইবলিস যখন আল্লাহর
রহমত থেকে, ফেরেশতাদের দল থেকে, জান্নাত থেকে যখন বিতাড়িত হলো, আল্লাহ পাক ইবলিসকে যখন জান্নাত থেকে বিতাড়িত করলেন, ফেরেশতাদের দল থেকে তাড়িয়ে দিলেন, আল্লাহ যখন ইবলিসের জন্য তার জাহান্নামকে আল্লাহ অজীব করে দিলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ পাক ইবলিসকে যখন তাড়িয়ে দিলেন, ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি আপনার একটা হুকুম অমান্য করেছি, আল্লাহ আমি আপনার একটা হুকুমকে নাফরমানি করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একটা হুকুম অমান্য করলেও আমি তো আপনার হুকুম মতো, আপনার কথা মতো ৮০,০০০ বছর ধরে আপনার কথা মতো চলেছি, আমি আপনার ইবাদত করেছি, আমি আপনার আনুগত্য করেছি। আল্লাহ পাক ৮০,০০০ বছর ধরে আপনার হুকুমের গোলামি করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার একটা হুকুম অমান্য করার জন্য যদি আপনি আপনার দোয়ার থেকে, আপনার রহমত থেকে, আপনার জান্নাত থেকে আমাকে যদি তাড়িয়ে দেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি চলে যাব, আমি চলে যেতে বাধ্য, তবে আপনার কাছে আমার দাবি ৮০,০০০ বছর ধরে আপনার কথা মতো যে আমি চললাম, আপনার দেওয়া কাজ করে দিলাম, এর বিনিময় আমাকে দিতে হবে। তার মানে ঠিক কথাটা এইরকম, আমি একজনের অধীনে কাজ করতাম, ১ বছর কাজ করার পর তার সাথে যে কোনো কারণে আমার মনোমালিন্য হয়েছে, আমি তার বাড়ি আর থাকবো না কি, তিনি আমাকে রাখবেন না। প্রশ্ন আসবে কি, তাহলে ১ মাসের হিসাব নিকাশ সেটেল কথা বলে, আমি ওই মনিবের কাছে যা টাকা পয়সা পাই, তিনি আমার টাকা পয়সা দিয়ে দিক, আমি আমার জায়গায় চলে যাই, তিনি অন্য গোলাম দেখে নেবেন। ইবলিসের দাবি ওইটাই, আল্লাহ আপনি যখন আমাকে আপনার রহমত থেকে, জান্নাত থেকে, ফেরেশতাদের দল থেকে তাড়িয়ে দিলেন, ৮০,০০০ বছর তো আপনার কথা মতো চলেছি আমি, তো তার বিনিময়টা দেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিনিময় দিতে বললেন আল্লাহ, আল্লাহর কাছে ইবলিস বলল। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন, আল্লাহ পাক ইবলিসকে স্বাধীনতা দিলেন। এই ইবলিস, বল তুই কি বিনিময় চাস, বল তোর কি পারিশ্রমিক প্রয়োজন। তুই ৮০,০০০ বছর ধরে আমি আল্লাহ আমার কথা শুনলি, আমি আল্লাহ আমার কথা মানলি, বল ৮০,০০০ বছরের ইবাদতের বিনিময়ে তোর কি প্রয়োজন, তোর কি চাহিদা। ইবলিস বলল, আল্লাহ আপনার কাছে আমার ১ নম্বর দাবি, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া ধ্বংস না হবে, ইসরাফিল আলাইহিস সালাম যতদিন সিংহায় ফুৎকার না দেবেন, আল্লাহ পাক ততদিন আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইবলিস আল্লাহর কাছে ১ নম্বরে দাবি করলো, কারণ হলো এটাই, কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা দুনিয়ায় থাকবে, আদম সন্তানেরা তারা ধারাবাহিকতার সঙ্গে দুনিয়াতে আসবে। তাই ইবলিস আল্লাহর কাছে ১ নাম্বার দাবি করলো, আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিতে হবে। আল্লাহ বললেন, তোর দাবি মেনে নিলাম, যা। ইবলিস কত বছর বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে। বল তোর আর কি দাবি? দ্বিতীয় নাম্বারে ইবলিস বলল, আল্লাহ আদম সন্তানের সমপরিমাণ সন্তান আমার দিতে হবে। অর্থাৎ আদমের যা সন্তান হবে, আদমের যা বাচ্চা দুনিয়ায় থাকবে, আমাকে একা ততটা বাচ্চা দিতে হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কারণ আর কিছু নয়, আদম সন্তানের সমপরিমাণ সন্তান ইবলিস আল্লাহর কাছে চাইল, কারণ হলো এটাই, প্রত্যেক আদম সন্তানের পিছনে ইবলিস তার চর লাগাবে। আল্লাহ আমাকে আদমের সমপরিমাণ বাচ্চা দিতে হবে। আল্লাহ বললেন, যা, দিয়ে দিলাম। ও বাবাজিরা মারা মনে রাখুন, আবার ইবলিস বলল, আল্লাহ
আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে আমি যেন ধোঁকা দিতে পারি, আমার সেই ক্ষমতা দিতে হবে। বাইরে থেকে ধোঁকা দিই, ওদেরকে হয়তো আপনার দল থেকে আমার দলে নিয়ে আসতে সক্ষম হব না। আল্লাহ পাক আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে আমি যেন ধোঁকা দিতে পারি, আমাকে সেই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন, এই ইবলিস যা, তোর এ দাবিটাও মেনে নিলাম। 3 নম্বরে আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে ইবলিস ধোঁকা দিতে পারবে, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ইবলিস আর কিছু বলবি? তোরা দাবি দেওয়া আছে? ইবলিস বলল, আল্লাহ আমি যা চেয়ে নিয়েছি আমার কাজ মিটে যাবে। কাজটা কি বলেন? কাজ হলো আপনার দল থেকে আমার দলে আপনার বান্দা বান্দীদেরকে এনে ওদের জাহান্নামে নিয়ে যাব, এইটাই তো আমার টার্গেট। জাহান্নামে আমি একা যাব কেন? যে আদম আমার ধ্বংসের কারণ, ওই আদম সন্তান সন্ততিরা জান্নাতে যাবে, এটা আমি মেনে নেব। ওদেরকে আমি সঙ্গে নিয়ে জাহান্নামে যাব, ওদেরকে আপনার দল থেকে টেনে আমার দলে এনে জাহান্নাম পর্যন্ত পাঠাতে যা যা প্রয়োজন, আমার প্রয়োজন মিটে গেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার বান্দারাও থাকবে, বান্দিরাও থাকবে, আমিও থাকবো। আপনার বান্দা বান্দি যতটা, আমার সন্তান ততটা। আপনার বান্দা বান্দিদের শিরা উপশিরায় প্রবেশ করে ধোঁকা দেওয়ার ক্ষমতাটাও পেলাম, আমার আর লাগবে না, কাজ মিটে যাবে। একটু ঠান্ডা মাথায় ভেবে বলবেন। আল্লাহ যখন ইবলিসকে বললেন, এই বল তোর দাবি দেওয়া কি, ইবলিসের তো সুযোগ ছিল, আল্লাহ আমি যে ভুল করে ফেলেছি আমার মাফ করে দেন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ইবলিসের সুযোগ ছিল তো, আল্লাহ ভুল করে ফেলেছে, আমাকে মাফ করে আবার জায়গায় ফিরিয়ে নেন, কিন্তু অপরাধ স্বীকার করিনি। কাজ মিটে গেছে, জাহান্নামে আমি একা যাব না, আপনার বান্দাদের নিয়ে যাব, আমি সে জোগাড় করে নিয়েছি। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ পাক ইবলিসকে শুনিয়ে দিলেন, এই ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ বলছি, তুই আমার কাছ থেকে যা চেয়ে নিলি, তুই আমার কাছ থেকে যা দাবি করলি, আমি আল্লাহ তোকে যা ক্ষমতা দিয়েছি, তোকে যা পাওয়ার দিয়েছি, এই ইবলিস তুই আমার বান্দা বান্দীদিগকে তুই বিপদগামী করবি, তুই আমার বান্দা বান্দীদিগকে পাপের স্রোতের দিকে টেনে নিয়ে যাবি, তুই আমার বান্দা বান্দীদিগকে জাহান্নামের আসামি বানাবি। ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ তোর দাবি দেওয়া সব পূরণ করে দিয়েছি, তবে এটাও শুনে রাখ, এই ইবলিস আমার বান্দা বান্দীরা ওরা যত পাপ করুক না কেন, তোর ধোঁকায় পড়ে, তোর চক্রান্তে পড়ে, তোর পাতা ফাঁদে পড়ে, আমার বান্দা বান্দীরা ওরা যত ধোঁকায় পড়ে, ওরা যত পাপ করুক না কেন, ওরা যত অপরাধ করুক না কেন, আমার বান্দা আমার বান্দীরা তোর দলে মিশে গিয়ে ওরা যত গুনাহ করুক না কেন, ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ বলছি, ওরা যেই না আমি আল্লাহ তোর দল থেকে আমার কাছে ফিরে এসে বলবে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দেন। এই ইবলিস ওরা যেই না আমার দলে চলে আসবে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। একটু মহব্বত করে বলেন। আর যদি আপনাদের গ্রামের জোরে সুবহানাল্লাহ বলার নিষেধ থাকে, যদি বলেন না রেজুলেশন করা আছে, আমাদের গ্রামে পাড়ায় জোরে সুবহানাল্লাহ বলা যাবে না, রেজুলেশন যদি থাকে তা বলার দরকার নেই। কথা বুঝতে হবে, একদম সহজ কথা বলছি, তবে খুব প্রয়োজনীয়। তুই তোর কাজ করবি তো, আমার দল থেকে আমার বান্দাদের বান্দীদের ডেকে তোর দলে নিয়ে পাপে হাবুডুবু খাওয়াবি তো? শোন,
ওরা যেই তোর দল থেকে আবার আমার কাছে ফিরে এসে বলবে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বাবা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর কাছে পাপ করে ফিরে গেলে আল্লাহ কত খুশি হন, আল্লাহ কতটা তার প্রতি সন্তুষ্ট হন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, উদাহরণ দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আল্লাহর একজন বান্দা, দুনিয়ায় তার সম্পদ নাই, তার জমি জায়গা নাই, তার অন্য কোন সম্পদ নাই, তার একটা মাত্র উট ছিল, তার একটা মাত্র উট ছিল। ওই উটটা নিয়ে লোকটা মাঠে চড়াচ্ছিল। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ওই উটের মালিক উটটা নিয়ে চড়াতে গেলেন মাঠে। হঠাৎ করে উটটা চড়ে বেড়ানোর সময় উটের মালিক ঘুমিয়ে পড়লেন। উটের মালিক হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন, জানেন না কখন ঘুমিয়ে পড়েছেন, মনে ছিল না, স্মরণ ছিল না, আচমকা ঘুমিয়ে পড়েছেন। ও বাবা নিরামানা মনে রাখুন, উটের মালিক ঘুম থেকে উঠে যেই না কোথায় সন্ধান নিতে গেলেন, গোটা মাঠ চিরুনি তল্লাশি চালিয়ে কোন জায়গায় উটটাকে খুঁজে পেলেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এখন ওই উটটা তার ওই একটাই মাত্র সম্পদ, আর কিছু নয়, সেটাই হারিয়ে গেল। লোকটার মন খারাপ হবে কিনা? মন খারাপ হবে। 10টা ছিল, একটা হারিয়ে গেছে, বলা যায় 9টা তো আছে, কিন্তু একটাই উঠছিল, তার আর কিচ্ছু নেই। খুব মন খারাপ করে লোকটা বাড়ি যাচ্ছে, বাড়ি চলেও গেছে। ও আমার, ও আর পাওয়া যাবে না। একটা বাস্তব কথা বলছি আমি, আমার কাছে যে মোবাইলটা আছে, আপনার কাছে যে মোবাইলটা আছে, এর দামের তুলনায় এতে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ নাম্বার বলি বা কিছু তথ্য বলি আছে, মোবাইলের যা দাম তার থেকে তথ্য এবং নাম্বার গুলো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন না বাবা। এখন মোবাইলটা কাছে আসে, কিছু যে একটা কাছে আসে অতটা মনে হয় না, কিন্তু হারিয়ে গেছে মোবাইল। সে বাজার করতে করতে মোবাইলটা হারিয়ে গেছে, বাড়ি আসার পরে মনে পড়লেই সে মোবাইল নেই তো, কোথায় কোথায় খোঁজ খোঁজ, অনেক খোঁজাখুঁজি করার পর বাজারে না সেই এই সভা কমিটি বাজারে কালেকশন করছিল। ওই যে লোকের মোবাইল হারিয়ে গেছে ওই লোকের কাছে 20 টাকা চেয়েছে, বাবু 20 টাকা দেন না আমাদের সবার জন্য। না না না, 1 টাকা দেন। এখন মোবাইলটা হারিয়ে গেছে, পেয়েছেন বলো সেই সভা কমিটির একটা থেকে। শুনছেন না, মনোযোগ হচ্ছে। এই সভা কমিটির যারা ভাইরা কালেকশন করছিল, এরা কালেকশন করতে গিয়েছে বলছি না, বোঝানোর জন্য বলছি। যারা বলেছিলেন 20 টাকা দেন না বাবু, বলেছিলেন 1 টাকা হবে না, এখন মোবাইল হারিয়ে যাওয়ার পর পেয়েছেন ওই কমিটির একটা সদস্য, তার বক্তব্য হলো দাবি আমার অনেক, অন্তত 1000-500 টাকা না দিলে মোবাইল দেওয়া হবে না বা কোথায় আছে বলা হবে। শুনছেন আমার কথা? তখন দেবে বলে মনে হয়। আমার মোবাইল বা আমার মতো বক্তাদের মোবাইল যদি বলে 5,000 না 25,000 লাগবে, আমার মোবাইলে 25,000 টাকার তুলনায় আমার মোবাইলটার প্রয়োজন বেশি। যদিও আমার মোবাইলের অত দাম না, কিন্তু এতে যা তথ্য যা নাম্বার আছে, এ 25 কেন 50,000 টাকা দিয়েও আমি সংগ্রহ করা আমার পক্ষে কষ্টকর হবে। হারিয়ে যাওয়ার পরে তখন বুঝবো যে কি গুরুত্বপূর্ণ মেশিন আমার পকেটে আছে। এখন এই কাছে আসে কিছু মনে হয় না, হারিয়ে যাওয়ার পরে যখন পাবো তখন এর কদর বেড়ে যাবে না, এর দাম বেড়ে যাবে না? যাবে।
আব্বাজান বারা মনে রাখুন, আমি আমার ব্যক্তিগত মন গড়া উদাহরণ দিচ্ছি না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে উদাহরণ দিয়েছিলেন। ও বাবাজিরা মায়েরা, ওই উটের মালিক মন খারাপ করে, মনের ভিতরে যন্ত্রণা নিয়ে, বেদনা নিয়ে বাড়ি চলে গেলেন। তার উটটা হারিয়ে গেছে, তার উটটা খুঁজে পাওয়া যায় না। এমন সময় তিনি বাড়ি পৌঁছে গেলেন, উটটাও তার পিছন পিছন তার বাড়ি গিয়ে হাজির। আগে উটটা ছিল, লোকটার জান আনন্দ হতো, হারিয়ে যাওয়ার পরে পাওয়া গেছে, আনন্দটা বলে অনেক বেশি হবে। হয়তো বা উটটা ফিরে পাওয়ার জন্য 100, 200, 500 টাকা মিষ্টি বিতরণ হয়তো করবেন, কিংবা হয়তো আল্লাহর ঘর মসজিদের জন্য, দিনের জন্য খুশি হয়ে কিছু দানও দিতে পারেন। হারানো জিনিসটা পাওয়া গেছে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ওই উটের মনি হারিয়ে যাওয়ার পর তার উটটাকে ফিরে পেলে জানা খুশি হন। হারিয়ে যাওয়া উটটাকে ফিরে পেলে উটের মনি জানা খুশি হন। কোন বান্দা, কোন বান্দি, কোন বান্দা, কোন বান্দি কোনার সাগরে যখন ডুবে যায়, আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যায়, ও বাবাজিরা মায়েরা, কোনার সাগরে ডুবে গিয়ে, আল্লাহর রাস্তা থেকে হারিয়ে গিয়ে যখন লোকটা বুঝতে পেরে আবার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, তওবা করে যখন আল্লাহর কাছে আবার ফিরে আসে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হারিয়ে যাওয়া উটটা, উটের মনি পেলে জানা খুশি হন। একজন বান্দা, একজন বান্দি পাপের সাগরে ডুবে থেকে যখন আল্লাহর কাছে ফিরে চলে আসেন, আল্লাহ পাক ও বান্দা বান্দিকে পেয়ে তার থেকে আরো বেশি খুশি হয়ে যান। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। উটের মনি, উটের মনি, উটটাকে হারিয়ে যাওয়ার পরে পেলে জানা খুশি হন। কোন বান্দা পাপ থেকে যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ এই বান্দা, এই বান্দিকে পেয়ে তার থেকে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য আনন্দের কিনা বাবা? কথা বলেন না, এটা আমাদের জন্য তো আনন্দের। আল্লাহ ইবলিসকে ওই কথাটা শুনিয়ে দিলেন, এই তোর চক্রান্তে পড়ে আমার বান্দা বান্দিরা পাপ করবে, তো আমার দল থেকে সব তোর দলে চলে যাবে, ধরে যাবে। তুই আমার দল থেকে যাদেরকে তোর দলে নিয়ে যাবি, ওরা যত পাপ করুক, তওবা করে যদি আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। আচ্ছা, এই কথা শুনে ইবলিসের রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে না? এই কথা শুনে রাগ হবে তো। কেন রাগ হবে? কারণ হলো, তাহলে তো আমার খাটাখাটনি সব বেকার হয়ে যাবে, খাটাখাটনি সব বেকার হয়ে যাবে। এত খেটে, এত পরিশ্রম করে ওদের সব আমার দলে নিয়ে আসবো, আর যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, তা যদি আল্লাহর দলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি ক্ষমা পেয়ে যায়, তা ওদের পিছনে যা সময় দিয়ে রেখেছি আমি, সব তো বেকার হয়ে যাবে। ইবলিস বলল, আল্লাহ আপনার কাছে আমার আর একটা দাবি। ও বাবাজিরা মারা মনে রাখুন, এর আগে ইবলিস বলেছিল, এর আগে ইবলিস বলেছিল, আল্লাহ আমার আর দাবি নেই, যা চেয়ে নিয়েছি এতেই আমার কাজ মিটে যাবে। কিন্তু যেই না আল্লাহ বললেন ওরা পাপ করে, অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, আল্লাহ এ সংবাদ, এ ঘোষণা যখন ইবলিসকে দিলেন, ইবলিস বলল, আল্লাহ পাক আপনার কাছে আমার আর একটা দাবি। বল না কি দাবি? তুই বললি আর দাবি নয়, আর প্রয়োজন নয়, তো বল আবার কি দাবি করবি? ইবলিস বলল,
বলল আল্লাহ আপনার কাছে আমার আর একটা দাবি আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা ওরা পাপ করে ওরা অন্যায় করে অর্থাৎ আপনার দল থেকে আপনার রাস্তা থেকে ফিরে আমার রাস্তায় যারা চলে আসবে যাদেরকে আমি ধোঁকা দিই প্রতারণা দিই পাপ করাবো গুনাহ করাবো ওরা যখন আপনার কাছে তওবা করে ভুল স্বীকার করে আপনার কাছে ফিরে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আমার দাবি আল্লাহ আপনার বান্দা বান্দীরা যখন পাপ করে আপনার কাছে ক্ষমা চাইবে ওদেরকে ক্ষমা করলে হবে না দাবিটা কিরকম? দাবিটা কিরকম? ইবলিসের দাবি আল্লাহ ওরা পাপ করে আপনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করলে হবে না, এটা আমার দাবি। আল্লাহ মেনে নিলেন? কথা না বললেন এটা হ্যাঁ না বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ কি মেনে নিয়েছিলেন? না। ইবলিস এ কথা বললে আল্লাহ বললেন এই আমি তোর বান্দা, আমি আমার বান্দা বান্দীদেরকে আমার কাছে ক্ষমা চাইলে কখনোই ফিরিয়ে দেব না। আমার কাছে যখনই ক্ষমা চাক খালেস দিলে ওরা যদি তওবা করে ফিরে আসে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। আর কেউ যদি খালেস দিলে তওবা করে আর পিছনের পাপগুলো যদি না জেনে করে থাকে তাহলে ওই তওবায় মাফ শুধু করব তাই না, যতটা পাপ নিয়ে তওবা করবে ওই পাপগুলো সব সওয়াব বানিয়ে দেব। খুব ভালো লাগলো, আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা বাবা, ইবলিস কি সহ্য করবে? ইবলিস কি সহ্য করবে? তাই তো ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পাবে তাই না, যা পাপ আমি করাবো ওই পাপগুলো সব সওয়াবে পরিণত হবে। কি করে আমার দলের মানুষ রক্ষা করা যায়? আব্বাজান মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে কি দিন, কথাটা মন দিয়ে শুনতে হবে। ইবলিস তখন আর একটা জেদ ধরলো, আর একটা জেদ ধরলো। আল্লাহ পাক আপনার কাছে ক্ষমা চাইলে ওরা ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা যদি না চায় পাপ ওরা করবে, কিন্তু ক্ষমা যদি না চায়, মানে ক্ষমা না চাইলে ক্ষমা হবে না। ইবলিস বলল আল্লাহ তবুও একটা পথ এখনো আছে, ক্ষমা চাইলে ক্ষমা পাবে, ক্ষমা চাইলে ক্ষমা পাবে, ক্ষমা চাইলে ক্ষমাও পাবে, পাপগুলো সওয়াব হবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি ইবলিস আমি আমার চেষ্টা চালিয়ে যাব, আমি আমার চেষ্টা চালিয়ে যাব আপনার যে সকল বান্দা বান্দি দিগকে আমার দলে এনে পাপ করাবো আমি চেষ্টা চালিয়ে যাব ওরা যেন পাপ করে ক্ষমা না চায়। কি সর্বনাশ বলেন দিন। পাপ শুধু করাবো না, ক্ষমা যাতে না চায় আমি সে ব্যবস্থাও করব। আচ্ছা এখানে যত মানুষ আছেন একটু মতামত দেবেন, ইবলিস সে ব্যবস্থা করেছে না করিনি? একটু কথা বলেন। ওরা শুধু পাপ করবে তাই না, ক্ষমা যাতে না চায়, আল্লাহ ভুল হয়ে গেছে আমার, এই কথা যাতে না বলে আমি সে ব্যবস্থা করব। করেছে বলে মনে হয়? কিছু মনে নিলে হবে না। বাহ্যিক দৃষ্টিতে আপনি আমি আমরা কলেমা পড়া মানুষগুলো আল্লাহর দলে না, শয়তানের দলে কেউ আছেন নাকি? আপনাদের পরিবারে কেউ আছে? আপনাদের কুটুমজনের মধ্যে কেউ আছে শয়তানের দলে, যে যার দাবি আমি হলো শয়তানের দলভুক্ত? দুটো দল, একটা আল্লাহর একটা শয়তানের, আমরা কোন দলে? একটু আওয়াজ দেন বাপ। আল্লাহর দলের, আল্লাহর দলের। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। একটু মোহাব্বত করে বলেন আমিন। আমরা আল্লাহর দলের,
আমাদের পরিবার পরিজন, ইবলিস যদি কোনো প্রতিনিধি পাঠায় আমার বাড়ি, আমার পরিবারে আমরা 5 জন, ইবলিস যদি প্রতিনিধি পাঠিয়ে বলে 5 জনের ভিতরে একজনকে একটু আমার দলে দাও না, আমি 2 লাখ টাকা দেব, ইবলিসের দলে আমি বা আমার বাড়ির কারো দেব? দেব না। আমরা সবাই আল্লাহর দলের লোক। চলুন এখন আল্লাহর দলের মানুষদেরকে ইবলিস টানবে বলেছে না ওর দলে? কথা বলেন না একটু। আল্লাহর দলের মানুষদেরকে ইবলিস টানবে বলেছ তো, আল্লাহ ওদের সব আমার দলে নিয়ে আসবো, তাই তো ওই দাবিগুলো করলো। কিছু লোক টেনেছে বলে মনে হয়, কিছু লোক ইবলিস টেনেছে বলে মনে হয়। ওরা টানবে, ইবলিস টানবে, ইবলিস টেনেছে, ইবলিস টানতে পারে। আল্লাহ জানেন বলে ইবলিসকে বললেন ওরা যখন ফিরে এসে আমাকে বলবে আল্লাহ ভুল করে ফেলেছি, ওর দলে দে, ভুল স্বীকার করলে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মারাত্মক বিষয় হলো ইবলিস আল্লাহকে বলেছিল আল্লাহ ওরা যাতে আমার দলে এসে আপনার কাছে ভুল স্বীকার না করে, অন্যায় স্বীকার না করে, তওবা না করে, আমি সে ব্যবস্থা করব। করেছে না করি? আব্বাজান মারা মনে রাখুন, আমার বর্ডার এলাকায় বাড়ি। কিছু মানুষ রয়েছেন, কিছু মানুষ রয়েছেন কারো বয়স 30, কারো বয়স 35, কারো 40, 45, কারো বা বয়স 50, এখনো নামাজ পড়েন না। কিন্তু লোকটা বলেন নামাজ পড়ি না, তাই কি আমার মন ঠিক আছে? ইবলিস বলর মুরিদ করে ফেলেছে। কথা বলেন না, নামাজ পড়ি না তাই কি আমার মন ঠিক আছে? আরে ইবলিস ও শিখিয়েছে তো, নামাজ পড়ি না তাই কি ভুল স্বীকার করিস না জীবনে? যদি বলিস আল্লাহ আমার ভুল হয়ে যাচ্ছে, তুই মাপ পাবি আর আমার লস হবে। তোর পিছনে যা খেদমত দিয়েছি, তোর পিছনে যা সময় দিয়েছি, আমার লস হবে। তুই বলবি আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছি বলা লোক আপনাদের এই মহল্লা বাদে অন্য জায়গায় আছে না নেই? কথা বলেন। নামাজ পড়ে না তাও ঠিক আছে, রমজানে রোজা রাখেন না তাও ঠিক আছে, হাজারো নিষেধকৃত বিষয়গুলোর সাথে খুব গাঢ় ভাবে জড়িয়ে, এরপরেও বলেন আমার মন ঠিক আছে, এরপরেও বলেন আমার ঈমান ঠিক আছে। তার মানে ইবলিসেদের বোঝায়নি। কথা বলেন, ইবলিসেদের বোঝায়নি। বাবা কিছু মনে নেন না, যেন ভাববেন না চটে বসা লোক পাপী আর স্টেজে বসা লোক সব ফেরেশতা। না, বলো নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপী, তার ভিতরে মুসল্লি যেমন মুয়াজ্জিনও তেমন। এই আদম সন্তানের ভিতরে ইমাম সাহেবও তো, আদম সন্তানের ভিতরে হাফেজ মাওলানা সাহেবও, আদম সন্তানের ভিতরে আমির সাহেব, পীর সাহেব, নাজিম সাহেব, ফকির সাহেব, যাই বলেন সবটের ভিতরে নবী কাউকে বাদ দেননি। যেন ভাববেন না আমি আপনাদের বলছি আর আমি ভালো না, আদম সন্তান সবাই পাপী, কারো পাপ কম কারো পাপ বেশি। নবী বললেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের ভিতরে ভালো তারা যারা আল্লাহর কাছে ভুল স্বীকার করে। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না। পাপীদের ভিতরে তারা ভালো যারা আল্লাহর কাছে পাপ করে অন্যায় স্বীকার করে, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দেন। একটা কথা মনে রাখতে হবে, সেম 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 দুনিয়াতে যেমন একটা লোক নিয়ে টানাটানি হয় না, এ টানে আমার দলে আসুক, ওদিকে টানে আমার দলে আসুক, একই ভাবে মসজিদে মুয়াজ্জিন সাহেব টানার জন্য ডাকছেন হাইয়া আলাস সালাহ, চলে আসুন আল্লাহর দলে, মানে বলিনি মর্মটা বলেছি। মুয়াজ্জিন সাহেব ডাকছেন আল্লাহর দলে চলে আসুন, স্টেজে মাওলানা সাহেব ডাকছেন আল্লাহর দলে আসুন, ওদিকে খানকার পীর সাহেব ডাকছেন আল্লাহর দিকে আসুন, আমির সাহেব ডাকছেন আল্লাহর দিকে আসুন, শয়তান ডাকছে না? শয়তান ডাকছে না? শয়তানও ডাকছে তো।
শয়তানও ডাকছে। আপনি শুনলে অবাক হবেন। ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার দিকে মানুষদেরকে ডাকার তো একটা ধ্বনি আসে, ধ্বনি কি সেটা? আযান না আযান? আল্লাহ আপনার দিকে মানুষদেরকে ডাকার একটা ধ্বনি আসে, সেটা আযান। আমার লোকগুলোর আমার দিকে ডাকার জন্য একটা আযানের ব্যবস্থা করে দেন। আযানটা কি হবে? আল্লাহ বললেন, এই ইবলিস তোর দিকে তোর লোক টানার জন্য আযান হলো গান বাজনা। যারা আমার দলের লোক আযান হলে আমার দলে সাড়া দেবে, আর তোর দলের লোক যারা গান বাজনার আওয়াজ শুনলে চলে যাবে। আমার উপর রাগটা হচ্ছে নাকি আপনাদের? তোর দলের লোক যারা গান বাজনার আওয়াজ পেলে তারা চলে যাবে। বাবা এই যে টাইমে সভা হচ্ছে এই টাইমেই যদি একটা গান হয় পাশে কোথাও, এখানে লোক বেশি না সেখানে লোক বেশি হবে? এখানে লোক বেশি হবে। যদি 500 লোক হয়, তোর ভিতরে 2-10 জন মুসলমানও থাকবে না, থাকবে না? আব্বাজান মারা মনে কি দিন অমনোযোগী হবেন না, বেয়াদবি নেবেন না। মাসটা পবিত্র রজব মাস, এই সময়ের জন্য অত্যন্ত উপযোগী মনে করে আপনাদেরকে কথাগুলো মনে করিয়ে দিচ্ছি। ইবলিস সারা জীবন চালিয়ে যাবে তার চক্রান্ত, তার ষড়যন্ত্র। আমরা যেন আল্লাহ ভোলা হই, নবী ভোলা হই, জান্নাত ভোলা হই, ইসলাম ভোলা হই। ও বাবা জিরা মারা মনে রাখুন, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দি। ইবলিসের কাছে আমরা দুর্বল, আমরা হেরে যাব। ইবলিসের ধোঁকায় পড়ে কখনো নামাজ ছেড়ে দেব, কখনো রোজা ছেড়ে দেব, কখনো গান শুনবো, কখনো মদ খাবো, কখনো গাঁজা খাবো, কখনো জুয়া খেলবো, কখনো লটারি কাটবো। ইবলিসের ধোঁকায় পড়ে কখনো মিথ্যা কথা বলবো, কখনো বা আমরা অনেক হারাম অবৈধ নাজায়েজ কাজে জড়িয়ে যাব। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ পাক তিনি তো জানেন আমার বান্দা আমার বান্দিরা ইবলিসের কাছে হেরে গিয়ে অনেক পাপে ওরা জড়িয়ে পড়বে। তাই তো আল্লাহ ওই পাপে জড়ানো বান্দা বান্দিগুলোকে ফ্রেশ করার জন্য, পরিষ্কার করার জন্য, আবার তার দলে ফিরে আসার জন্য আল্লাহ পাক তওবার ব্যবস্থা রেখে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন আল্লাহ পাক পাপীদের জন্য, পাপী বান্দা বান্দীদের জন্য আল্লাহ তওবার ব্যবস্থা রেখে দিয়েছেন। তবে মনে রাখা দরকার, কেউ তওবা করতে চাইলে ইবলিস তার পিছন থেকে টানবে, এ আদম সন্তান তওবা করিস না, তুই ভুল স্বীকার করিস না, তোর দোষ কি? তোর তো কোনো দোষ নেই, তোর তো কোনো অন্যায় নেই, তাই তুই নামাজ পড়িস না, তাই কি তোর মন ঠিক আছে, কেন ভুল স্বীকার করছিস? অন্যদের তুলনায় তুই ভালো আছিস। ইবলিস টানবে পাশাপাশি। আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে, পাপী বান্দা বান্দি দিগকে আল্লাহ ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের ভিতরে কেউ আছো নাকি আমি আল্লাহ আমার কাছে তওবা করবে? ও বাবা জিনা মায়েরা, দুনিয়ার মনিবের কাছে, দুনিয়ার মালিকের কাছে অন্যায় করলে, ও মনিব, ও মালিক, অপরাধী গোলাম, অপরাধী কর্মচারীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। দুনিয়ার আইন আদালত, দুনিয়ার পুলিশ প্রশাসন অপরাধী বান্দা, অপরাধী বান্দিদিগকে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। কখনো সিবিআই পাঠান, কখনো ইডি পাঠান, কখনো বা অন্যান্য তদন্তকারী সংস্থা পাঠান। দুনিয়ার আইন আদালত, দুনিয়ার মনিব, দুনিয়ার মালিক আসামি অপরাধীদেরকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক অপরাধীদেরকে ডাকেন মাফ করে দেওয়ার জন্য। একটু জোরে বলেন না। কে আসো ক্ষমা চাইবে, ক্ষমা করে দেব, কিন্তু ক্ষমা চাইবো, ক্ষমা চাইতে গেলে হিম্মত লাগবে, ঠিক না ভুল? আপনি বলবেন তো ক্ষমা চাইতে পারি, হিম্মত লাগে, হ্যাঁ অবশ্যই লাগবে। ক্ষমা সবাই চাইতে পারে না তো,
কেন ক্ষমা তো সেই ব্যক্তি চাইবেন যিনি ইবলিসের বাঁধন ছিঁড়তে পারবেন। ভুল বলছি নাকি? যিনি ইবলিসের মুখে লাথি মারার হিম্মত রাখবেন, তার পক্ষেই তো ক্ষমা চাওয়া সহজ হবে। তা না হলে ক্ষমা চাওয়া এগুলো একটা বিরাট বীরত্বের কাজ। সবাই পারেন না, কেন না? সে তো জালে জড়িয়ে থাকে, পার হবে তারপর তো ক্ষমা চাইবে। আমি একদম আগিয়ে যাচ্ছি। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনাদের আঘাত করার জন্য বলছি না। এই পৃথিবীর মাটিতে দেখেছি, এই দুনিয়ার মাটিতে দেখেছি কত আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে দেখেছি জীবনে হয়তোবা একদিন এক সময়ে এক জায়গাতে কত আল্লাহওয়ালা মানুষকে দেখেছি জীবনে একদিন এক সময়ে এক জায়গাতে আল্লাহর একটা হুকুম অমান্য করেছেন, কিন্তু না, ওই একটা হুকুম অমান্য করে তারা থেমে যাননি, তারা চুপ হয়ে যাননি। অর্থাৎ ওই অন্যায় থেকে অন্যায়ের কথা ভুলে যাননি। ও বাবাজিরা, মায়েরা, নবী রাসূলদের পাওয়া যাবে, সাহাবাদেরকে পাওয়া যাবে, ইমাম মুস্তাহিদদেরকে পাওয়া যাবে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দীদেরকে পাওয়া যাবে, যারা সারা জীবনে হয়তোবা হাতে গোনা অপরাধ করেছেন, কিন্তু মনে রাখুন, কেউ একটা, কেউ বা দুটো, কেউ বা তার থেকে একটু বেশি, এই অপরাধের জন্য এত কান্নাকাটি করেছেন, এত চোখের পানি ফেলেছেন। ও বাবাজিরা, মায়েরা, আবার কিছু মানুষকে দেখি যাদের অপরাধ পাহাড় সমান, বছরের পর বছর ধরে অপরাধ করছেন, কিন্তু ওই মানুষগুলোর ভিতরে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো মানসিকতা নেই। কিছু মানুষকে দেখি তারা আল্লাহওয়ালা, অন্যায় করেছেন খুবই কম, কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করেন অনেক বেশি। আবার কিছু মানুষকে দেখি যারা অন্যায় করেন পাহাড় সমান, কিন্তু ক্ষমা চাওয়ার ভূমিকায় জিরো। ঠিক বলছি না ভুল বলছি? আসছে সামনে রমজান মাস, 2 মাস কদিন বাকি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, এটা প্রশ্ন না, এটা একটা আদান ভাব বিনিময়। শয়তান বাধা থাকে সারা বছরের ভিতরে এক মাসে, সেই মাসটার নাম কি ভাব? রমজান মাস তো, সন্দেহ নেই তো? সারা বছরের ভিতরে এক মাস শয়তান বাধা থাকে, সেই মাসটা হলো রমজান মাস। আচ্ছা, সারা বছরের ভিতরে সব থেকে বেশি অশান্তি হয় মসজিদে কোন মাসে? আল্লাহু আকবার। জীবনে মসজিদে যাননি নাকি? আপনাদের এখানে মসজিদ নেই? সারা বছরের ভিতরে এক মাস মসজিদে বেশি অশান্তি হয়। আপনাদের এলাকায় হয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের হাকিমপুর বর্ডার এলাকায় সারা বছরের ভিতরে রোজার মাসে বেশি অশান্তি হয়। কেন বলেন দিন? শয়তান তো বাধা আছে, তো অশান্তিটা লাগাচ্ছে কে? শয়তান তো বাধা আছে, ঝামেলাটা পাকাচ্ছে কে? কিছু মনে নিলে হবে না। পাকা চলছিল, হঠাৎ কারেন্ট চলে গেল, পাকা কি আচমকা দাঁড়িয়ে যাবে? আল্লাহু আকবার। কোথায় জিজ্ঞাসা করছি আমি? হঠাৎ আমি সুইচ অফ করে দিয়েছি, পাকা কি আচমকা দাঁড়িয়ে যাবে? ঘুরবে তো কিছু সময়। 11 মাস ধরে শয়তানরা হাওয়া দিচ্ছে আমাদের পিছনে, ও 1 মাস ছুটিতে থাকলেও অসুবিধা হয় না, ওই হাওয়ায় 1 মাস চলে যায়। 1 মাস মসজিদে অশান্তি হয় বেশি, রহমত বরকত মাগফিরাতের মাস হওয়ার পরেও যে সমস্ত কারণের পিছনে থাকে, তার ভিতরের একটা ভাইটাল কারণ হলো ইফতার খাওয়া নিয়ে। ইফতার খাওয়া, আর ইমাম সাহেব অমুকের বাড়ি খেলো না কেন, অমুকের বাড়ি খেলো কেন, এই হয় ঝামেলার কেন্দ্রবিন্দু। কিছু মনে নেন না, এমন একটা লোক ইফতার দেবেন বলছেন বা তালিকাতে নাম লিখিয়েছেন, লোকটার ইফতার খাওয়া ঠিক নয়।
ওটা তার জন্য ঠিক ভুল পরের কথা। তার ইফতার রোজাদাররা খাবেন, ইফতার মজলিস করে, এটা বেমানান। এখন সেই লোক তো ইফতার দেবেন, তার আয়োজনও রেডি। কজন লোক ইফতার খাননি, মাথা তো গরম হয়ে গেছে বিরাট। জুমার দিনে বিচার চেয়েছেন, আমার ইফতারে এই কটা লোক খেলো না কেন, আমার কৈফিয়ত দিতে হবে। আমার ইফতারে এই কটা লোক খেলো না কেন, আমার কৈফিয়ত দিতে হবে, আমার দোষটা কি? অথচ ওই লোকটা ওই ইফতার দেওয়ার 2 মাস আগে লটারিতে 2 লাখ টাকা পেয়েছেন। লটারিতে 2 লাখ টাকা পেয়েছেন ইফতার দেওয়ার 2 মাস আগে। ওই লোকটার স্ত্রী ওই পাড়ার মহিলা সমিতির সভানেত্রী। ওই লোকটা কবে মসজিদে শুক্রবারের দিন নামাজ পড়তে এসেছেন জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, হয়তো বলবেন 5-7 মাস আগে। মানে ব্যস্ত লোক তো, কর্মের মধ্যে থাকেন সব সময় সুযোগ পান না। আশ্চর্য ব্যাপার, যে লোকটা জুমার নামাজ ঠিক মতো পড়েন না, যে লোকটা অন্যায় পথে উপার্জনে যুক্ত, যে লোকটার বাড়ির মহিলা সমিতির নেত্রী, এ লোকটা জোর গলায় জিজ্ঞেস করেন আমার ইফতার কেন খাওয়া হয়নি, কৈফিয়ত দিতে হবে। ইবলিস ওর মুরিদ করেছে না করিনি? কথা বলেন না বাবা, মুরিদ করেছে না করিনি? এই তুই জনের জীবনে ভুল স্বীকার করিস না, তুই ভুল স্বীকার করলি বলে আমার লস হয়ে যাবে, কিছু মনে নেন না। আমরা মানুষ, আমরা পাপ করব, আমরা অন্যায় করব। বাবা জামা কাপড় ময়লা হবে, তাই তো পরিষ্কারের ব্যবস্থা আছে, আছে না নেই? সাবান সার্ফ সোডা পরিষ্কারের ব্যবস্থা আছে না নেই? আমরা পাপ করব, তাই তো আল্লাহ পরিষ্কার হওয়ার জন্য তওবা নামীয় সাবান সার্ফ কেমিক্যাল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান বালা মনি কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই। আমার যত বাপ ভাইরা, আমার যত মা বোনেরা রয়েছেন, আপনাদের বিরাট তওবার প্রতি মন আকৃষ্ট হয়ে যাবে। ঘটনাটা অনেকটা লম্বা, অমনোযোগী হলে বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে শোনেন, তওবার প্রতি আপনার মন আপনাকে টেনে নিয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, যে সমস্ত বান্দা বান্দীরা পাপ করে তওবা করে, আল্লাহ পাক শুধু মাফ করে দেন তাই না, আল্লাহ মাফ করে দিয়ে ওই তওবাকারীদেরকে আল্লাহ সম্মান অনেক বাড়িয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবীর 2 জন সাহাবা, আমি কিন্তু জিজ্ঞাসা করব অমনোযোগী হচ্ছেন কিনা পরীক্ষা করব। আল্লাহ নবীর 2 জন সাহাবার নাম বলছি। একজন সাহাবার নাম হলো হযরত সালাবা আনসারী, আর একজন সাহাবার নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। খুব মন দেন, একজন সাহাবার নাম হলো সালাবা আনসারী, আর একজন সাহাবার নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। নবীর এই 2 জন সাহাবা, সাহাবাদের সম্মান অনেক, সাহাবাদের মর্যাদা অনেক। আল্লাহ নবী বলেছেন লা তাবুসুন্না রানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার চেহারা যারা ঈমানি হালাতে দেখতে পাবে, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, সালাবা আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান, এই 2 জন সাহাবা নবীর অত্যন্ত কাছের, নবীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই 2 জন সাহাবার ভিতরে একে অপরের ভিতরে বিরাট বন্ধুত্ব ছিল, সুসম্পর্ক ছিল। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তাবুকের যুদ্ধে যেতে হবে, বাবা সাহাবারা তোমরা গুছিয়ে নাও। ও সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা
গুছিয়ে নাও। এটা আমরা সবাই জানি আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে যখন ডাকতেন কোন কাজে কোন প্রয়োজনে, সাহাবায়ে কেরামেরা কোনদিন অজুহাত দিতেন না। একটু সুবহানাল্লাহ বলেন। সাহাবারা ডাকতেন, সাহাবাদেরকে নবী ডাকতেন, লাব্বাইক, কোন অজুহাত নেই। আমরা কোন অজুহাত দেই বলে মনে হয়? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, চাচা শুক্রবারের দিন আমরা মসজিদে ডাকলাম না ব্যাপার ডাক, কোন অজুহাত খুঁজে না পেয়ে বলেন কি জানেন, কাপড় পাক ছিল না। কি ছিল না? কাপড় পাক ছিল না। আমরা তো অজুহাতের উপরে সব ডক্টরেট করে রেখেছি, শুধু জিজ্ঞাসা করলে হয়, কোন না কোন উত্তর রেডি। সাহাবারা সব গুছিয়ে নাও, তাবুকের যুদ্ধে যেতে হবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, সাহাবায়ে কেরামদের ভিতরে 75 জন শুরু হয়ে গেল। এই সাহাবায়ে কেরামদের ভিতরে সালাবা আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবা দুজন এক জায়গায় ঘুরলেন, দুজন এক জায়গায় আলোচনায় বসলেন। ও বন্ধু, ও ভাই, আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, যুদ্ধে তো যেতে হবে। যে নবী যুদ্ধে যাওয়ার ডাক দিয়েছেন ওই নবী আবার মহিলাদেরকে, বাচ্চাদেরকেও খেদমত দিতে বলেছেন। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা মায়েরা, একজন সাহাবা যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী ওই সাহাবাকে কাছে ডাকলেন, ও বাবা সাহাবা, তুমি যুদ্ধের ময়দানে এসেছো, তোমার আব্বা মা কেউ বেঁচে আছেন নাকি? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার আব্বা মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না, বাড়ি চলে যাও, বাড়ি ফিরে যাও, আব্বা মায়ের খেদমত করো। একটু জোরে বলেন না। যে নবী যুদ্ধে ডেকেছেন ওই নবী বাচ্চাদের খেদমত দিতে বলেছেন, ওই নবী মহিলাদেরকে খেদমত দিতে বলেছেন, বাপ মাকে খেদমত দিতে বলেছেন। দুজনাই যদি যুদ্ধের ময়দানে চলে যায়, একদিকে তো আল্লাহর নবীর হুকুম অমান্য করা হবে, বাড়িতে মহিলারা যারা, বাচ্চা যারা, বৃদ্ধ বৃদ্ধা যারা, এদের প্রতি দায়িত্বটা কে পালন করবে? দুজনাই যদি বাড়ি থেকে যায় তাহলে যুদ্ধের ময়দানে ওখানে জনসংখ্যা কমে যাবে, সৈন্য কমে যাবে। সুতরাং দুজন বাড়ি থাকবো না, আবার দুজনাই যুদ্ধে যাব না। সালাবা আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবা তারা সিদ্ধান্ত নিলেন, একজন যুদ্ধের ময়দানে যাবেন আর একজন বাড়িতে থাকবেন। ও বাবাজিরা মায়েরা, এই ঘটনাটা বলতে গেলে যেন গায়ের লোম শিউরে ওঠে। আল্লাহর নবীর দুইজন সাহাবার ভিতরে সালাবা আনসারী বাড়ি থেকে গেলেন আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গেলেন। আলোচনা করে, ভাই আমি যুদ্ধে যাচ্ছি, তুমি বাড়ি সব দেখো। শয়তান তো প্রতিজ্ঞা করেছে নাকি? করেছে না করেনি? আমাদের পিছনে না বলো শুধু। সালাবা আনসারী, আল্লাহর নবীর সাহাবা, তিনি আপন মনে দাঁড়িয়ে আছেন। ইবলিস সালাবার মনের ভিতরে ধোঁকা দিতে লাগলো। খুব মন দেবেন কিন্তু, সালাবার মনের ভিতরে ধোঁকা দিতে লাগলো। ও সালাবা, একটু পর্দাটা সরিয়ে দেখো না, কে তোমাকে ডাকছে, কে তোমার জন্য অপেক্ষা করছে। সালাবা আনসারীকে কেউ যেন উদ্বুদ্ধ করলো ঘরে ঢুকতে। তিনি যেই পর্দাটা সরিয়ে ঘরে ঢুকতে যাবেন, অনুভব করলেন পর্দার উপর দিয়ে কারোর একটা গায়ে হাত লেগেছে, অর্থাৎ পর্দার পিছনে একজন দাঁড়িয়েছিল। পর্দাটা সরিয়ে দেখতে পেলেন পর্দার আড়ালে
দাঁড়িয়েছিলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। শুনছেন বাবা? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দাঁড়িয়েছিলেন। তিনি দাঁড়িয়েছিলেন, সালাবা ঢুকবেন, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জানেন না। আর ওখানে যে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দাঁড়িয়ে আছেন, সালাবা জানেন না। ভালো লাগছে এরকম হ্যাঁ হু বললে, একটু সায় দিলে ভালো লাগে। আচ্ছা, আমার গায়ে সাদা জামা, সাদা জামায় যদি একটা দাগ লেগে যায় ছোট্ট করে, বেশি বোঝা যাবে না? আমার এই যে জহর কোটটা আছে, এর থেকে বেশি দাগ যদি আমার এই কোটে লাগে, বোঝা যাবে কি? যদি আমার এই সাদা কোট, কালো কোটটাতে 1 টাকা পরিমাণ কালি লাগিয়ে দেই, হঠাৎ বুঝতে পারবেন? আচ্ছা, ওই কালিটা যদি জামায় লাগায়, ভালো লাগছে, এটা উত্তর দেবেন, তা না হলে আমি অন্য কিছু ধরে নেবো আর কি। ব্যাপারটা এইরকম, যাদের মনটা, যাদের ঈমানটা এখনো সাদা আছে, তারা পাপ করলে বুঝতে পারেন যে তাই তো, যে পাপ করে ফেলেছি যে। আর যারা পাপ করলে কিছু মনে করেন না, ওদের অন্তর কালো হয়ে গেছে। কথা ঠিক না ভুল? সালাবা আনসারী এই যে অন্যায়টা করলেন, এটা কি ইচ্ছা করে? এটা যদি অন্যায় ধরে নেই আমি, এটা তো ইচ্ছা করে অন্যায় না বাবা, তো অনিচ্ছাকৃত হবে হয়ে গেছে। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনিচ্ছায়, তার অজান্তে ইবলিসের ধোঁকায় পড়ে তিনি পর স্ত্রীর গায়ে পর্দার উপর দিয়ে হাত দিয়ে ফেললেন। এত তার মনটা খারাপ হয়ে গেল। সালাবা আনসারী এতটা দুশ্চিন্তায় বললেন, এতটা চিন্তিত হলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বাড়িতে অন্যের পরিষেবা দেওয়ার ডিউটি পালন করার তুলনায় আমার এখন প্রথম কাজ হলো আল্লাহর কাছ থেকে এই পাপের জন্য আমাকে ক্ষমা পেতে হবে। সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন, অন্য কাজ পরে হবে, ক্ষমাটা আমার আগে পেতে হবে। কেন না, এই ক্ষমা পাওয়ার আগেই যদি আমি মারা যাই, আমাকে শাস্তি পেতে হবে। সব কাজ ফেলে রেখে, সব কাজ ফেলে রেখে সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা নিরালায় নিরিবিলি ঝুম একটা জায়গায় চলে গেলেন, একটা পাহাড়ের পাদদেশে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, দিনরাত আল্লাহর কাছে কাঁদেন, সিজদায় পড়ে আর বলতে থাকেন, আল্লাহ আমি আপনার বান্দা, পাপ করেছি, আল্লাহ গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সালাবা আনসারী এত কাঁদেন, সারা দিন কাঁদেন, সারা রাত কাঁদেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো কবুল হওয়া, ক্ষমা পাওয়ার কোনো বার্তা আসে না। সালাবা আনসারী প্রতিজ্ঞা করলেন, আল্লাহ পাক যত সময় আমাকে ক্ষমা না করবেন, তত সময় আমি অন্য কোন কাজ করব না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাব, কাঁদতেই থাকবো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সালাবার কান্না দিন রাত চলতে লাগলো। এদিকে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, সালাবা কিন্তু কান্নাকাটি করতে করতে কয়েকটা দিন পার করে দিলেন। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। এই সাহাবায়ে কেরামদের ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমানও ছিলেন। ও বাবাজিরা মায়েরা, আলোচনা করে, মিটিং করে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুকে বাড়িতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ও ভাই বন্ধু, বাড়িতে মেয়ে কিংবা ছোট বাচ্চা, বৃদ্ধা মানুষ, এদেরকে আপনি দেখাশোনা করবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি চলে এসেই বন্ধুর খবর নিলেন। বন্ধু
বন্ধুকে পাওয়া যায় না, বন্ধুর সন্ধান মেলে না। বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, আমার সেই বন্ধু সালাবা কোন জায়গায়? সাইদ ইবনে আব্দুর রহমান যখন জিজ্ঞাসা করলেন, তার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, সত্য কথা বলো, আমি পর্দার আড়ালে দাঁড়িয়েছিলাম, আমার অজান্তে আমার বেবুলে আপনার সঙ্গী, আপনার বন্ধু সালাবা পর্দার উপর দিয়ে আমাকে স্পর্শ করে ফেলেছে। আর এই ঘটনা ঘটার পর থেকে আপনার বন্ধু আর বাড়িতে পাওয়া যায় না, আপনার বন্ধু আর বাড়িতে নাই। আমি লোক মুখে শুনেছি পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ও বাবাজিরা মায়েরা, যুদ্ধের ময়দান থেকে মদিনা শরীফে ফেরার পর সাইদ ইবনে আব্দুর রহমান আর দেরি করলেন না, তিনি বন্ধুর সন্ধানে চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। ও বাবাজিরা মায়েরা, সাইদ ইবনে আব্দুর রহমান তিনি বন্ধুর সন্ধান নেওয়ার জন্য সেই পাহাড়ের পাদদেশে চলে গেলেন। কি দেখতে পেলেন? স্ত্রীর বর্ণনা সঠিক, বন্ধু সালাবা আনসারী সেজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ ক্ষমা যদি না করে দেন, আল্লাহ আযাব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। সালাবা আনসারীর অপরাধ কতটা আমরা বুঝতে পেরেছি। ইচ্ছাই করেছেন না অনিচ্ছাই করেছেন বাবা? অনিচ্ছায়। সাইদ ইবনে আব্দুর রহমান আস্তে আস্তে যে পাশে দাঁড়ালেন, সালাম দিলেন, ও ভাই, ও বন্ধু, বাড়ি চলেন। এখানে কান্নাকাটি না করে আপনি বাড়ি চলেন। তারপর বাড়ি যে একটা আলোচনা কি একটা ব্যবস্থা যা করলে হয় করা যাবে। আপনি অবাক হবেন, সালাবা আনসারী বললেন, ভাই বাড়ি আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত? আমার হাত পা বেঁধে নিয়ে যেতে হবে, কেননা আমি তো একজন আসামি, আমি আল্লাহর কাছে আসামি, দুনিয়ার মানুষের কাছে আমার ভালো হয়ে লাভ কি? কি মানসিকতা, কি মানসিকতা! আমি আল্লাহর কাছে আসামি, দুনিয়ার মানুষের কাছে আমার ভালো হয়ে লাভ কি? বরং আমি যখন বাড়ি যাব, রাস্তা দিয়ে যখন যাব, রাস্তার দুধারের লোক আমার দেখে যখন বুঝতে পারেন যে এই লোকটা পাপী লোক, এই লোকটা অপরাধী। অনেক সময় কথাবার্তা হলো, আচ্ছা বন্ধু আর এক বন্ধুর হাতে পায়ে দড়ি দেবেন, দড়ি দিয়ে বাঁধবেন, এটা কি খুব সহজ? কথা বলেন, কিন্তু হাতে পায়ে দড়ি বাঁধার কথা বলেছেন এই জন্য যে আমি আসামি, যখন আসামির মতোই যাব। আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন সাইদ ইবনে আব্দুর রহমান অনেক অনুনয় বিনয় করে সালাবাকে বাড়ি নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন, কিন্তু মনে তার শান্তি নাই, মনে তার স্বস্তি নাই। সালাবা বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, কলিজার টুকুরি তার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হলো খামসানা। কিতাবের ভিতরে এসেছে সালাবার মেয়ের নাম হলো খামসানা। সালাবা আনসারী খামসানাকে কাছে ডাকলেন, ও আমার মেয়ে, এদিকে এসো মা, তুমি একটু আমার সঙ্গে থাকো, তুমি একটু আমাকে সহযোগিতা করো। সালাবার মেয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা, বলেন আমি আপনার কি উপকার করতে পারি? সালাবা আনসারী কলিজার টুকরি মেয়েটাকে সঙ্গে করে নি সোজা চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর হুজুরের কাছে কি বললেন, ও নবী সাহাবা আবু বকর, আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করে ফেলেছি, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। আমরা তো গোপন রাখি, গোপন করি, আমাদের তো তওবার কথা বললে অনেকে লজ্জা লাগে। কালকের একটা ফেসবুকে না ইউটিউবে হবে, একজনের বক্তব্য শুনছিলাম যে হুজুররা যখন দোয়া করেন
আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, সবাই আমিন বললো, আমি বলি না, কেউ দেখেছে কিনা জানি না, সবাই আমিন বললেও আমি বলি না। কেন? আমি কোনো পাপ করিনি। বোঝা যাচ্ছে নাকি? আমি এই জন্য আমিন বলি না, কেন? আমি পাপ করিনি। কিছু লোক আছে বলে নামাজ পড়ার কথা বলি, বলে কেন আগে পাপ করিনি। ও ভাই, ও কথা আলাদা আর এ কথা আলাদা। বলে আমি পাপ করেছি, তেমন নামাজ পড়তে হবে। তার কথা মতো নামাজ তারাই পড়বে যারা পাপ করেছে। বোঝা যাচ্ছে না নাকি? চলেন, সালাবা আনসারী আবু বকর হুজুরের কাছে গেলেন, তওবার আবেদন নিয়ে। আল্লাহর কাছে আপনার সম্মান, নবীর কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দিন। আবাজান মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাবার আবেদন শুনলেন, কথা রাখলেন না। আবু বকর হুজুর বললেন, ও সালাবা, আমি তোমার তওবা পড়াবো না, আমার সামনেও থাকবে না, চলে যাও। চিন্তা বাড়বে না কমবে? কথা বলেন, বক্তব্যের সময় আমার খুব বেশি আর নেই, অন্তত শেষ মুহূর্তের কথাটা শুনে যান। আল্লাহ চাইলে তওবার প্রতি আমাদের মন আকৃষ্ট হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আবাজান মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সালাবাকে তওবা পড়ালেন না, ফিরিয়ে দিলেন। চিন্তা বাড়লো, কান্নার গতি আরো বাড়লো। সালাবা আনসারী মেয়েটাকে বললেন, ও আমার কলিজার টুকরি, চলো আমার সঙ্গে একটু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই। আল্লাহর নবী সাহাবা, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের কাছে সালাবা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। ও নবী সাহাবা ওমর, আমি এমন একটা অন্যায় করেছি, আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা অপরাধ করেছি, আমাকে তওবা পড়িয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আবু বকর হুজুরের তুলনায় অনেক বেশি কড়া। কথা বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তওবা না পড়িয়ে সালাবাকে ফিরিয়ে দিলেন। ও সালাবা, তোমার তওবা পড়াবো না, আমার সামনেও যেন থাকবে না, চলে যাও। চিন্তা বাড়লো না কমলো? চিন্তা বাড়লো, কান্না বাড়লো। কত বড় পাপী আমাকে আবু বকর তওবা পড়ালেন না, ওমর হুজুর তওবা পড়ালেন না। হযরত সালাবা আনসারী কলিজার টুকরি মেয়েটাকে সঙ্গে নিয়ে এবার গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ও নবী সামানি, এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি, আমাকে তওবা পড়িয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু